হ্যালো, আজকে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের বেলায় যে তিনটা নিয়ম বা যে তিনটা নীতি ব্যবহৃত হয় আমরা এই তিনটা নীতি নিয়ে আজকে আমরা জানার ট্রাই করব। এই তিনটা নীতি হলো আউফবাউ নীতি নাম্বার 1, নাম্বার 2 আমরা বলতে পারি পলির বর্জন নীতি, আর নাম্বার 3 আমরা বলতে পারি হুন্ড এর নীতি। এখন এই তিনটাই আমরা এক এক করে দেখার ট্রাই করব। তাহলে আমরা আউফবাউ নীতি বলতে মূলত কি বুঝি? আউফবাউ নীতি মেইনলি হচ্ছে n+l এর নীতি, অর্থাৎ একটা পরমাণুতে যখন ইলেকট্রন প্রবেশ করবে তখন সেই ইলেকট্রনটা কোন অরবিটালে, কোন শক্তি স্তরে, কোন উপস্তরে আগে প্রবেশ করবে। এই প্রশ্নটার উত্তর আমরা পাই আউফবাউ নীতি থেকে। এটা n+l এর নীতি বলা হয় এই কারণে মেইনলি আমরা n+l এই দুইটা কোয়ান্টাম নাম্বার, এখানে n জিনিসটা কি, l জিনিসটা কি, এখানে n মানে হলো প্রধান কোয়ান্টাম নাম্বার, l মানে হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন এই n+l দিয়ে মূলত কি বোঝায়? বোঝায় হচ্ছে ওই শক্তি স্তরের, ওই উপস্তরের শক্তি এর মান কেমন সেটা। তাহলে n+l মেইনলি ইন্ডিকেট করে যে ওই অরবিটালের শক্তি কেমন সেটা। আমরা জানি ইলেকট্রন প্রবেশ করার ক্ষেত্রে নিয়ম হলো প্রথমে কম শক্তির অরবিটালে প্রবেশ করবে অ্যান্ড এরপরে আস্তে আস্তে বেশি শক্তির অরবিটালে বা বেশি শক্তির উপস্তরে, শক্তি স্তরে প্রবেশ করা শুরু করবে। তো এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ইলেকট্রন আগে কি হচ্ছে 3D অরবিটালে প্রবেশ করবে নাকি আগে হচ্ছে 4s অরবিটালে প্রবেশ করবে, এই ধরনের কোশ্চেনগুলো যখন আমাকে করা হয় তখন আমরা এই আউফবাউ নীতির সাহায্যে উত্তরটা দিতে পারি। যদি আমরা দেখি যে n+l এর মান বেশি তাহলে আমরা বলতে পারি তার শক্তি বেশি, যদি আমরা দেখি n+l এর মান কম তাহলে আমরা বলতে পারি যে তার শক্তির মানটা কম। যদি আমাকে প্রশ্ন করা হয় যে 3D নাকি 4s কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তখন আমরা এটা n+l এর ভ্যালুটা এখানে কাউন্ট করে দেখব যে কার n+l এর মান বেশি। যার n+l এর মান বেশি, তার শক্তির মান বেশি, সেখানে ইলেকট্রন প্রবেশ করবে পরে। এখানে আমরা খেয়াল করে দেখি যে যখন আমাদের 3D এর কথা বলা হলো, 3Dতে যেহেতু 3 নাম্বার সেল তাই এটার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হবে 3 অ্যান্ড d তাই l এর মান হবে 2। d উপস্তরের জন্য আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 2 হয়। সো এখানে 3D তাহলে n ভ্যালু 3 অ্যান্ড l ভ্যালু হচ্ছে 2। তাহলে এখানে আমরা বলতে পারি যে n+l এর ভ্যালু তাহলে হলো 5 অ্যান্ড 4s এর বেলায় 4s তাই 4 নাম্বার সেল, n এর ভ্যালু 4 অ্যান্ড s উপস্তর তাই l এর ভ্যালু হলো 0 অ্যান্ড তাই আমরা বলতে পারি যে এখানে 4s এর জন্য n+l এই ভ্যালুটা হবে 4+0 বা 4। তো এখন যদি আমরা এখানে খেয়াল করি আমরা দেখতে পাবো যে 3D এর বেলায় n+l এর ভ্যালু হলো 5 অ্যান্ড 4s এর বেলায় n+l এর ভ্যালু হলো 4। তাহলে যেহেতু এটা কম তাই 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো এভাবে আমরা আউফবাউ নীতির সাহায্যে ডিসিশন নিতে পারি যে কোন অরবিটালে, কোন উপস্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখন যদি আমরা এমন একটা কেস পাই যেখানে দুইটা উপস্তরেরই n+l ভ্যালুটা সমান, আমরা একটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল আমরা যদি 4p এর কথা বলি, যেহেতু 4p এটা 4 নম্বর শক্তি স্তর, তার জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর ভ্যালু হবে 4। আর অন্যদিকে যেহেতু এটা p উপস্তর অ্যান্ড p উপস্তরের জন্য তার সহকারী কোয়ান্টাম সংখ্যা l, এই ভ্যালুটা হবে 1। s এর জন্য 0, p এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর ভ্যালু 1। এখন এখানে যদি আমরা n+l কাউন্ট করতে চাই তাহলে এখানে আমরা দেখব যে n+l এর ভ্যালু হবে 4+1 বা 5। এখন যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের 3D এর বেলায় n+l এর ভ্যালু ছিল 5 অ্যান্ড সিমিলারলি 4p এর বেলায়ও আমাদের n+l এর ভ্যালুটা দাঁড়াচ্ছে 5। তাহলে 3D অ্যান্ড 4p এই দুটার বেলাতেই আমাদের n+l এর মান তো সমান। তাহলে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, 3D নাকি 4p? কোনটাতে ইলেকট্রন তাহলে আগে প্রবেশ করবে? এক্ষেত্রে উত্তরটা হচ্ছে যার শক্তিস্তর নিচে, যার শক্তিস্তর কম, সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অর্থাৎ যেহেতু এখানে 3D এর ইলেকট্রন এর শক্তিস্তর হচ্ছে 3 নাম্বার অ্যান্ড 4p এর শক্তিস্তর হচ্ছে 4 নাম্বার, যেহেতু এটা কম, 3 নাম্বার শক্তিস্তরটা যেহেতু কম, তাই ইলেকট্রন এখানে আগে প্রবেশ করবে অ্যান্ড 4p উপরের শক্তিস্তর, এটাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে আমরা এখন বলতে পারি যে 3D অ্যান্ড 4p এর মধ্যে 3Dতে ইলেকট্রন প্রবেশ করবে আগে অ্যান্ড 4pতে ইলেকট্রন প্রবেশ করবে পরে। অর্থাৎ ইলেকট্রন আগে প্রবেশ করার কন্ডিশন আমরা কি কি বলতে পারি? 1 নাম্বার আমরা কন্ডিশন বলতে পারি যার n+l
কম, অ্যান্ড যদি n প্লাস l সমান হয় সেক্ষেত্রে যার n এর মান কম তাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে।